প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারে না, এবারও শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারে চাকরির পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে এক সপ্তাহে অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয়। প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো একত্রে করে এখানে সাপ্তাহিক পত্রিকার মধ্যে যেখানে 4টা পেজ থাকে, প্রত্যেকটা পেজে কিন্তু সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আলোচনা করা হয়। আমি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো গত সপ্তাহে কিন্তু অনেক ভালো ভালো সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে যদি আমি উপর থেকে শুরু করি, এখানে অনেক ডিফেন্সের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে দেওয়া আছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল দেওয়া আছে, বর্ডার গার্ড দেওয়া আছে, এই সমস্ত নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া আছে। তো আরও অন্যান্য দেওয়া আছে, জেলা প্রশাসক দেওয়া আছে, সিভিল সার্জন দেওয়া আছে। তো 4টা পেজ নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনারা সকলেই পেয়ে যান। তো বন্ধুরা, এবারে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ পেয়েছে 4 জুলাই 2025 তারিখে। 4 জুলাই 2025 তারিখে সাপ্তাহিক চাকরি পত্রিকা। তো এখানে আমি প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে সম্ভাব্য এখানে 8,000 জন লোক নিয়োগ করা হবে। সম্ভাব্য 8,000-এরও অধিক লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে। তো যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কিছু শর্তাবলী অবলম্বন করতে হবে। 2-4টা বিষয় লক্ষ্য করলেই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন। এখানে প্রথমত শর্ত হচ্ছে, এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে 1 জুলাই থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 24 জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রথম দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। এখানে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে শুধুমাত্র এসএসসি পাস এবং 2.5 পয়েন্ট, 2.50 পয়েন্ট পেলে কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে 2.50 পয়েন্ট পেলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি আপনি যদি কারিগরি বোর্ড হন বা মাদ্রাসা বোর্ড হন বা সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে পাস করেন না কেন, শুধুমাত্র এসএসসি পাস করলেই হবে। শুধুমাত্র 2.5 পয়েন্টটা লক্ষ্য রাখতে হবে যে 2.50 পয়েন্ট পেলে কিন্তু আবেদন করতে পারবেন। তো 18 থেকে যাদের 20 বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, উচ্চতা দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে 5 ফিট 4 ইঞ্চি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে 5 ফিট 4 ইঞ্চি। তো এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এসএসসি পাশে 2.50 পয়েন্ট থাকলে এবং উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি থাকলে এবং যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারা থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আরও কিছু বিষয় উল্লেখ করতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী যাদের বয়স, এখানে বয়সের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে যে